কর্পোরেট কোম্পানিগুলোর সিন্ডিকেটের কারণে এলপি গ্যাসের দাম বাড়ায় সংকটে পড়েছে দেশের রেস্তোরাঁ শিল্প। খাতটিকে টিকে রাখতে এবং ভোক্তা পর্যায়ে খাবারের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের কাছে 11 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা বলেন, জ্বালানি সংকট, উচ্চ কর এবং প্রশাসনিক হয়রানির কারণে দেশের গুরুত্বপূর্ণ এ সেবা খাত ধ্বংসের মুখে পড়েছে। পরিস্থিতি উত্তরণে আগামী বাজেটে ভ্যাট ট্যাক্স কমানো, ওয়ান স্টপ সার্ভিস চালু এবং গরুর মাংস আমদানির অনুমতি সহ শিল্পনীতির দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, নতুন সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সংকট আরও তীব্র হবে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে নিত্য প্রয়োজনীয় খাবারের দাম। সরকারের নির্ধারিত দামে কোনোভাবে এলপিজি বিক্রি হচ্ছে না। এলপিজি সিন্ডিকেট করে এই বাজারটা কন্ট্রোল করছে। তাদের কাছে আমার মনে হচ্ছে নতুন সরকার অসহায়। রেস্তোরাঁ সেক্টরকে শেষ করার জন্য পরিকল্পিতভাবে ওই কর্পোরেট আগ্রাসনরা আমার মনে হচ্ছে মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আমাদেরকে সর্বশান্ত করছে, যাতে এই 18 কোটি মানুষের মার্কেট তারা নিয়ে নিতে পারে।